আর এরই মধ্যে এসএসসি নিয়োগে অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর চেয়ে মামলা দায়ের হলো। হাইকোর্টের দ্বারস্থ সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকরা। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর পেলে আমরা কেন পাবো না, এই প্রশ্ন তুলে মামলা সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকদের। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের হয়েছে। আগামীকাল শুনানির সম্ভাবনা। ইতিমধ্যে মামলা দায়ের হলো এসএসসি নিয়োগে অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর চেয়ে মামলা দায়ের হলো হাইকোর্টে। হাইকোর্টের দ্বারস্থ হলেন সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকরা। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর পেলে আমরা কেন পাবো না, এই প্রশ্ন তুলে মামলা সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকদের। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের হয়েছে। একদিকে যখন যোগ্য চাকরি প্রার্থীরা, অন্যদিকে যোগ্য শিক্ষকরা, তার পাশাপাশি নতুন চাকরি প্রার্থীরা দুদলই একসঙ্গে পথে নেমেছেন। পুলিশি তৎপরতার ছবি আপনারা দেখছেন। আর অন্যদিকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে সুজিত বসুর পরিবারের যারা রয়েছেন সদস্যরা একে একে তাদেরকে ইডি তলব করেছে। আপনারা জানেন গতকালই তার জামাই রাহুল সিংহ তিনি এসেছিলেন ইডি দপ্তরে, আর আজকে সুজিত বসুর কন্যা হাজিরা দিয়েছেন তিনিও। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক তল্লাশি হয়েছে। কখনো সুজিত বসু সল্টলেকের অফিস, কখনো তার রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় তল্লাশি। সুজিত বসুর ছেলের যে লাউঞ্জ বার সেই সমস্ত জায়গাও তল্লাশি হয়েছে। আর একে একে তার পরিবারের সদস্যদের ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছে। গতকাল এসেছিলেন রাহুল সিংহ, সুজিত বসুর জামাই, তাকে জিজ্ঞাসাবাদে তিনি উপস্থিত ছিলেন বেশ কয়েক ঘন্টা ইডি দপ্তরে। আর আজ এসে পৌঁছেছেন দমকল মন্ত্রীর কন্যা। পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে এবার ইডি স্ক্যানারে দমকল মন্ত্রী সুজিত বসুর পরিবার, তার স্ত্রী এবং পুত্র তাদেরকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে। গতকাল জামাইয়ের পর আজ সুজিত বসুর কন্যা, জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে ইডি দপ্তরে। গত সপ্তাহে অর্থাৎ শুক্রবার সেই দিন কিন্তু তার কন্যার যিনি শ্বশুর তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং তারপর গতকাল রাহুল সিংহ তিনি জিজ্ঞাসাবাদের জন্য এসেছিলেন সুজিত বসুর জামাই, এবং আজ দমকল মন্ত্রীর কন্যা তিনি হাজিরা দিয়েছেন ইডি দপ্তরে। সরাসরি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। প্রকাশ, একেবারে মানি লন্ডারিং এর খোঁজ ইতিমধ্যেই পুরো নিয়োগ দুর্নীতিতে চালাচ্ছে ইডি, আমরা জানি। সেক্ষেত্রে দমকল মন্ত্রীর পরিবারের একাধিক সদস্যকে জিজ্ঞাসাবাদে ডেকে পাঠানো হয়েছে। আজকে তার কন্যা কখন ঠিক এসে পৌঁছলেন? জিজ্ঞাসাবাদ এখনো চলছে? একদম প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হচ্ছে। সুজিত বসু দমকল মন্ত্রীর কন্যা তিনি ইডি দপ্তরে রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা এবং তার বয়ান রেকর্ড করার প্রক্রিয়া চালাচ্ছেন ইডির গোয়েন্দারা। এবং তুমি জানো গতকালই জামাইকে তলব করা হয়েছিল রাহুল সিংহ, এবং তাকেও কিন্তু প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি গোয়েন্দারা। এবং আজকে দেখলাম আমরা যে 12টা নাগাদ দমকল মন্ত্রী সুজিত বসুর কন্যা তিনি এসে পৌঁছেছেন, কিছু নথি সঙ্গে নিয়ে এসেছেন। কিন্তু কেন, যেটা ইডি সূত্রের খবর, যে পুরো নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে তোমার মনে থাকবে তারাতলার যে অফিসে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, যেখান থেকে প্রায় 3 কোটি টাকা ইডির গোয়েন্দারা বাজেয়াপ্ত করেছিলেন, সেই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে একাধিক পরিবারের সদস্যদের নাম পাওয়া যাচ্ছে, অর্থাৎ টাকার লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে। তো কেন সেই অ্যাকাউন্ট থেকে টাকা অন্য একটা অ্যাকাউন্টে, পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে পৌঁছে গেছিল, এই প্রশ্নের উত্তর জানতে চান গোয়েন্দারা। সম্পত্তির কিছু তথ্য রয়েছে, যে তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা, সেটা করা হচ্ছে, বয়ান রেকর্ড করতে চান তারা। এবং যেটা ইডি সূত্রের খবর, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক নতুন তথ্য, নতুন সূত্র পাওয়া গেছে, যেটা সামনে রেখে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং শুধু দমকল মন্ত্রীর কন্যাকে নয়, আগামীকাল যেটা ইডি সূত্রের খবর, স্ত্রীকে তলব করা হয়েছে, আগামী পরশুদিন ছেলেকে তলব করা হয়েছে। তোমার মনে থাকবে যে সেই বার, হোটেল এবং রেস্তোরাঁয় তল্লাশি অভিযান চালানো হয়েছিল, এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে পুরো নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়ে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে সুজিত বসু এবং পরিবারের সদস্যদের যে টাকার লেনদেনের কিছু তথ্য পাওয়া গেছে, সেখানে কিন্তু তাদের প্রশ্ন। কিন্তু এখানে যেটা ইডি আধিকারিকরা মনে করছেন, যে যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়, তাহলে নিশ্চয়ই কোনো চুক্তি থাকবে, নিশ্চয়ই কোনো এগ্রিমেন্ট থাকবে, নিশ্চয়ই কোনো কারণ দেখিয়ে টাকা পৌঁছে গেছে। সেই কারণটা কি, সেই কারণটা কতটা জাস্টিফাইড, এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 3 ঘন্টা হয়ে গেছে দমকল মন্ত্রী কন্যা, তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির গোয়েন্দারা।
এবং যেটা ইডি সূত্রের খবর, আগামী দিনেও কিন্তু পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে প্রথম সম্পত্তি, সেই সম্পত্তি কেনার সোর্স কোথায় ছিল, যে কোম্পানি থেকে 3 কোটি টাকা পাওয়া গেল এবং যার অ্যাকাউন্টে নাম পাওয়া যাচ্ছে তাদের সঙ্গে কি কানেকশন রয়েছে, কি তথ্য সেখান থেকে পাওয়া যায়, একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার জন্য ইডির গোয়েন্দারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। এবং কোনোভাবে পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইডি গোয়েন্দারা দেখতে চান যে টাকা অন্য কোম্পানির মাধ্যমে মানি লন্ডারিং করা হয়েছে কিনা, সেটাই কিন্তু ইডি আধিকারিকরা খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু সুজিত বসুর কন্যাকে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে। প্রকাশ, ধন্যবাদ। অর্থাৎ মিসিং লিঙ্কের খোঁজে এই মুহূর্তে ইডি আধিকারিকরা। গতকাল জামাইয়ের পর আজকে সুজিত বসুর কন্যা, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল ডেকে পাঠানো হচ্ছে সুজিত বসুর স্ত্রীকে এবং তার পরের দিন তার ছেলে সমুদ্র বসু, তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে। পরের খবরে আসবো, এসআইআর এর কাজ কোন পর্যায়ে তা ফের সরেজমিনে খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের দল। রাজ্যে এলো ডেপুটি নির্বাচন কমিশনারের নেতৃত্বে একটি দল, 4 সদস্যের টিম। তারা ইতিমধ্যে এসে পৌঁছেছে উত্তর ও দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনার আধিকারিকদের সঙ্গে তারা কথা বলবেন এবং বারবার প্রশিক্ষণের পরেও কেন সমস্যা হচ্ছে তা জানতে চায় কমিশন। আর সেই কারণে একের পর এক বৈঠক করবে নির্বাচন কমিশনের এই দল। বেঙ্গল চেম্বার অফ কমার্সে একটি বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে কিছুক্ষণ আগেই। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, তার নেতৃত্বে 4 সদস্যের একটি টিম, তারা রাজ্যে এসে পৌঁছেছে উত্তর এবং দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনার আধিকারিকদের সঙ্গে তারা কথা বলছেন। কি কারণে বিএলওদের সমস্যা হচ্ছে, বারবার প্রশিক্ষণের পরেও তারা কেন সমস্যার সম্মুখীন হচ্ছে তা জানতে চায় কমিশন এবং তারই কারণ খুঁজতে ইআরওদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যে বেঙ্গল চেম্বার অফ কমার্স, সেখানে একটি বৈঠক আগেই শুরু হয়েছে। এরপরে আরো একাধিক বৈঠক করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা নিয়েও পর্যালোচনা করবে নির্বাচন কমিশন। আগামীকাল নদিয়া, মুর্শিদাবাদ নিয়ে বৈঠক রয়েছে এবং পরশু মালদা নিয়ে বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতায় ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে 4 সদস্যের টিম। আগেও নির্বাচন কমিশনের টিম একাধিকবার রাজ্যে এসেছে, একাধিক বৈঠক হয়েছে এবং আজকে বেঙ্গল চেম্বার অফ কমার্সে বৈঠক শুরু হয়েছে। ভুয়ো ভোটার চিহ্নিত করতে জাতীয় নির্বাচন কমিশন একেবারে বদ্ধপরিকর। আর এবার ভুয়ো ভোটার খুঁজতে এআই কে তারা অস্ত্র করেছে। এআই ব্যবহার করে তারা ভুয়ো ভোটার খোঁজার চেষ্টা করছে। আপনারা জানেন ইতিমধ্যেই যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, তার মূল উদ্দেশ্য ভুয়ো ভোটার, মৃত ভোটার, ডাবল এন্ট্রি এই সমস্ত বাদ দেওয়া। এবার ভুয়ো ভোটারের জন্য খুঁজে বার করতে এআই কে হাতিয়ার করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর আগে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আগেই বলেছিলেন যে এবার এআই ব্যবহার করবে জাতীয় নির্বাচন কমিশন এই ভুয়ো ভোটার খুঁজতে। একটা লোকের নাম রাখতে দেব না আমরা, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী। এআই ফটো স্ক্যান হবে এবং যারা পিতামাতার জায়গায় অন্য রিলেটিভ লিখে দেবেন, ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা নেবে না। ইলেকশন কমিশন আধুনিক প্রযুক্তি নিয়ে পশ্চিম বাংলার ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে। এটাকে আমরা বলবো দামি ব্লিচিং আর ফিনাইল ব্যবহার করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।